2019 সাল ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন, তখন সারা বিশ্ব সেটাকে একটা মজা বা জোক হিসেবেই নিয়েছিল। এমনকি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও এই ঘটনাটাকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। আসলে এটা কোনো পাগলামি ছিল না, এটা ছিল আমেরিকার অস্তিত্ব রক্ষার লড়াই। প্রথম কারণ, রেয়ার আর্থ মিনারেলস। আপনার স্মার্টফোন থেকে শুরু করে আমেরিকার F-35 ফাইটার জেট সবকিছুতেই এই মিনারেলস লাগে। আর ভয়ের ব্যাপার হলো এর 90% সাপ্লাই চেন এখন চীনের দখলে। আমেরিকা জানে গ্রিনল্যান্ড হাতছাড়া হওয়া মানে ফিউচার টেকনোলজির চাবি চায়নার হাতে তুলে দেওয়া। দ্বিতীয় কারণ, লোকেশন। উত্তরে গ্রিনল্যান্ড হলো আমেরিকার মিসাইল ডিফেন্সের ঢাল, যা রাশিয়াকে আটকাতে পারে। আর দক্ষিণে পানামা খালের পোর্টগুলো এখন অপারেট করছে এক চায়না কোম্পানি। আমেরিকা এখন ভয় পাচ্ছে যুদ্ধের সময় চায়না যদি তাদের ঘরের এই পেছনের দরজাটা বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা গ্রিনল্যান্ড পাবে কিভাবে? এখানেই আসে 1947 সালের রিও ট্রিটি। এই চুক্তির ম্যাপে গ্রিনল্যান্ডকেও আমেরিকার সিকিউরিটি জোনের মধ্যে রাখা হয়েছে। মানে ন্যাটোকে সাইড করে আমেরিকা চাইলে লিগালি এখানে হস্তক্ষেপ করতে পারে। ট্রাম্পের এই অফার ছিল আসলে মনরো ডকট্রিন 2.0 এর শুরু। আমেরিকা তাদের ঘরের দরজা বন্ধ করে দিতে চাইছে, কারণ বাইরে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে।